ফাঁকা ঢাকায় অটোরিকশার দাপট। ছোট বড় প্রতিটি সড়কেই বাধাহীনভাবে ছুটে চলছে তিন চাকার এই যান। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে শহর ছেড়ে কয়েক লাখ মানুষ এখন গ্রামে। রাজধানীর রাজপথ থেকে অলিগলি প্রায় সবই ফাঁকা, নেই চিরচেনা যানজটও, আছে গণপরিবহন সংকট। এই সুযোগে মহাসড়কে অটোরিকশার এমন বেপরোয়া ছুটে চলা। তুলনামূলক কম ভাড়া এবং দ্রুত গতির কারণে অটোরিকশাকে বেছে নিচ্ছেন নগরবাসী। আবার যানবাহন সংকটের কারণে অনেকের ভরসা অটোরিকশা। তিন চাকার এই যানের গতির ঝড়ে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। ইন্ডিয়ান গাড়ি বুঝে নিচ্ছ, সরকার তো উচিত না এটা মেন রোডে এভাবে চলতে দেওয়া। এটা তো এগুলা বেফোয়ারা গাড়ি, ওদের জন্য গাড়ি চালানো সম্ভব না, পুরো রোডই ওদের দখলে। পুলিশ প্রশাসন যদি ঠিক মতো কাজ করে তাহলে আমার মনে হয় অটো রিক্সাগুলো মেন রাস্তা দিয়ে চলবে না। এক্ষেত্রে যাত্রীদের সচেতনতার বিকল্প নেই বলছে ট্রাফিক পুলিশ। যারা চড়বেন তারা একটু বেশি সতর্কতার সহিত চড়বেন। যখন ওনারা এটাতে চড়বেন, চালককে যেন উদ্বুদ্ধ করে আস্তে চালানোর জন্য। আর যেসব রাস্তায় এইগুলো চলাচল নিষিদ্ধ, সেসব রাস্তায় যাত্রীরা যাতে ইউজ না করে। বিশেষজ্ঞরা বলছেন, অটোরিকশার অবাধ চলাচলের কারণে সড়কে শৃঙ্খলা ফিরছে না, বাড়ছে দুর্ঘটনাও। থ্রি হুইলার ব্যাটারি রিক্সাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে বাংলাদেশের দুর্ঘটনা কমানো যাবে না। এই গাড়িগুলো যারা চালাচ্ছে তারা যেমন অনিরাপদ, পাশাপাশি হচ্ছে যে গাড়িগুলো অনিরাপদ, ব্রেক করতে পারে না, হঠাৎ করে ডানে বামে চলে আসে। যেখান থেকে চার্জিং স্টেশন হচ্ছে সেগুলো বন্ধ করা দরকার এবং কোনোভাবেই যাতে নির্দিষ্ট রাস্তা ছাড়া যাতে অন্য রাস্তায় উঠতে না পারে সেটা স্ট্রংলি মনিটর করা দরকার। ঢাকা মহানগর ট্রাফিক বিভাগের দেয়া তথ্য বলছে, গত ৫ দিনে অটোরিকশার কারণে ৫০টিরও বেশি দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক। ঈদের ছুটিকে ঘিরে যখন কম যানবাহনের চাপ, তখন নগরীর মহাসড়কগুলো দাপিয়ে বেড়াচ্ছে এসব তিন চাকার যান। অটোরিকশা এবং মাহেন্দ্রা সদৃশ এসব ছোট ছোট যান বাড়াচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। নগরবাসীর দাবি, দ্রুত উদ্যোগ গ্রহণের মাধ্যমে নিরাপদ করা হোক সড়ক, লাঘব করা হোক জনভোগান্তি। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।